আমরা হচ্ছে আজকে সর্বসমতার যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা করবো ওই চ্যাপ্টারে যেগুলো উপপাদ্য আছে ওগুলো আমরা করবো। তার আগে হচ্ছে আমরা আসলে সর্বসমতা বলতে কি বুঝি সেটা একটু আমাদের জানা। ধরো আমরা যদি এরকম হয় যে এই একটা মানুষ আর হচ্ছে এই আরেকটা মানুষ, তাদেরকে দেখে যদি মনে হয় যে এরা তো একদম একজন আরেকজনের কি কপি, একদম সেম, সবকিছু সেম ওদের, তাইলে আমরা ওদের দুইজনকে তখন কি বলতে পারবো? আমরা তো ওদের দুইজনকে তখন বলতে পারবো যে সর্বসম। সেম ভাবে বিভিন্ন জিওমেট্রিক্যাল শেপ, মানে জ্যামিতিক বিভিন্ন আকার, এগুলার ক্ষেত্রেও আমরা বলতে পারি। ধরো একটা শেপ আছে এরকম, হুম, সাথে ধরো এটার নাম হচ্ছে এ, আর ধরো আরেকটা শেপ আছে এরকম সেম, হুম, এই যে একদম সেম দুইটা শেপ না, এই দুইটা সেম শেপকে আমরা তাহলে কি বলতে পারবো? আমরা বলবো যে এরা সর্বসম। ঠিক আছে, এখন কিভাবে আমরা বুঝবো যে এটা সেম? ধরো আমরা যদি একটা রেখাংশ নিই, ঠিক আছে, এটা হচ্ছে একটা রেখাংশ, ওকে, এটা হচ্ছে একটা রেখাংশ, ধরো এবি, আর ধরো আমরা আরেকটা রেখাংশ নিলাম সিডি। রেখাংশের ক্ষেত্রে যদি দেখা যায় যে এই দুইটা রেখাংশের লেন্থ সমান, দৈর্ঘ্য সমান, তাহলে আমরা বলতে পারবো যে এবি আর সিডি হচ্ছে সর্বসম। ঠিক আছে, আচ্ছা, তারপর এখন এটা সর্বসম যে আমরা সমান এটা কেমনে বুঝবো? আমরা যদি এই সিডিটাকে নিয়ে এসে এবি এর উপর বসাই, এই যে এখানে দেখো, এই পুরাটাকে আমি যদি এরকম ধরে নিয়ে আসে এবি এর উপর বসাই, তাইলে পুরাটা কি হচ্ছে? একদম মিলে যাচ্ছে, তাই না? যদিও এখানে হাতে আঁকা বলে একদম তো মিলবে না, কিন্তু তুমি যদি একদম করে আঁকো, জ্যামিতি বক্স নিয়ে আঁকো, তাহলে দেখবে যে মিলে যাচ্ছে। তার মানে আমি কি একটার উপর এটাকে সমাপাতিত করতে পারতেছি। সমাপাত মানে কি? সমাপাতিত মানে হচ্ছে এই যে আমরা একটাকে আরেকটার উপর নিয়ে আসলাম না, এই যে বলতেছি আমরা সমপাত, একটা রেখাংশকে আরেকটা রেখাংশের উপর সমাপাতিত করা যায়, তখন হচ্ছে আমরা এগুলারে কি বলবো? আমরা এগুলারে বলবো হচ্ছে সর্বসম। ঠিক আছে, তাইলে এখানে সর্বসম বোঝানোর একটা নির্দিষ্ট সাইন আছে। কি সাইন? সর্বসম চিহ্ন হচ্ছে এরকম সমান দিয়ে তার উপর সমান চিহ্ন দিয়ে তারপর একটা ঢেউ। তাহলে এই দুটাকে আমরা কি বলতে পারি? এদিকে আমরা বলতে পারি যে এ বি সর্বসম সিডি। ওকে, আচ্ছা, একই ভাবে আমরা এইটা হচ্ছে যে কোনো জ্যামিতিক শেপের জন্য আমরা এটা বলবো। ঠিক আছে, যেমন কোণের জন্য, ধরো এই একটা কোণ আছে এ বি সি কোণ, আর ধরো এই একটা কোণ আছে ডি ই এফ কোণ। যদি এটাকে এবিসি এর উপর যদি ডিএফ কে পুরোপুরি সমাপাতিত, তাইলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে কোণ এবিসি সমান ডিই এফ। ঠিক আছে, আচ্ছা, সেম ভাবে আমরা ত্রিভুজের জন্য বলবো। কিভাবে? ধরো এটা একটা আমার ত্রিভুজ, সেটার নাম হচ্ছে এ বি সি, ওকে, আর এখানে হচ্ছে আরেকটা ত্রিভুজ, এটার নাম হচ্ছে ডি ই এফ। ঠিক আছে, এখন এরা কখন সর্বসম হবে? যদি এদের তিনটা বাহুই সমান হয় এবং তিনটা কোণই সমান হয়, তখনই তো এরা এক্সাক্ট সেম হয়ে যাবে, তাই না? যদি এ বি আর ডি সমান হয়, বিসি আর ই এফ সমান হয়, হচ্ছে এ আর হচ্ছে এফ সমান হয়, তার সাথে আবার কি, যদি এই কোণ সমান কোণ হয়, সি কোণ সমান হচ্ছে এফ কোণ হয়, আর এদিকে হচ্ছে এ কোণ সমান হচ্ছে কি হয়, এ কোণ সমান হচ্ছে ডি কোণ হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই দুইটা ত্রিভুজ সমান, মানে এর সবকিছু সমান হতে হবে, তাই তো? কি কি বলছি একটু লিখে দিই। এবি সমান যদি ডি হয়, তারপর হচ্ছে বিসি সমান যদি হয় ইএফ, তারপর আর কি
এসি সমান যদি হয় ডিএফ, তারপর কোণ এ সমান যদি কোণ বি হয়, তো হচ্ছে কোণ সি সমান যদি কোণ এফ হয়, এবং কোণ বি সমান যদি কোণ ই হয়, তাহলে আমরা কি বলতে পারবো? এই সব কিছু হইলে তখন গিয়ে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এ বি সি সর্বসম হচ্ছে ত্রিভুজ ডি ই এফ। ওকে। আচ্ছা, এখন এই এতটুকু বুঝলে হচ্ছে আমরা পরের উপপাদ্য গুলাতে যেতে পারবো। পরের যে উপপাদ্য গুলা, ওগুলাই আমরা ট্রাই করব। এই যে এত সব, এত এই যে ত্রিভুজের জন্য আর কি, এই যে অনেকগুলা শর্ত না এখানে, এই সবগুলা শর্ত এতগুলা না দিয়ে আমরা যদি এইগুলার মাঝে যে কোনো তিনটাও প্রমাণ করতে পারি, তাইলেও আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারি। কি বলছি? এই সবগুলার মাঝে আমরা যদি যে কোনো তিনটা দেখাইতে পারি, তিনটা প্রমাণ করতে পারি, তাইলে আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম করতে পারি, বলতে পারি। এখন এই তিনটা, যে কোনো তিনটা দিয়ে আমরা কিভাবে দেখাবো, ওইগুলো আমরা নেক্সটে শিখবো। ওকে, তাহলে আমরা প্রথম উপপাদ্যে চলে যাই। আচ্ছা, উপপাদ্যের তো তিনটা চারটা পার্ট আছে, এটা তোমরা জানোই, যে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, প্রমাণ, কিছুটা অঙ্কন। ঠিক আছে, তো এখানে উপরে যেটা লেখা আছে ওটা হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন। এখানে কি লেখা? যে যদি দুটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয়, এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হয়। কি বলতেছে? ধরো এই এটা আমি নিলাম, প্রথমটাকে আমি ধরো এ বি সি ত্রিভুজ নিলাম, আর পরেরটাকে নিলাম হচ্ছে ডি ই এফ ত্রিভুজ। ঠিক আছে, এখন কি কি বলছে? ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহু সমান, তাহলে আমরা দুইটা বাহু সমান ধরে নেব। ধরে নিলাম আমরা এখানে এ বি বাহু সমান হচ্ছে ডিবি ডিই বাহু, আর এসি বাহু সমান হচ্ছে ডিএফ বাহু। ঠিক আছে, তাহলে কি কি নিচ্ছি আমরা একটু লিখে রাখি এখানে। এখানে কি লিখি আমরা? বিশেষ নির্বাচন, তাই না? তাহলে বিশেষ নির্বাচন আমরা কি নিচ্ছি? বিশেষ নির্বাচন নিচ্ছি যে ত্রিভুজ এবিসি, আচ্ছা এখানে মনে করে লিখে, একটা মিনিট। হ্যালো। আচ্ছা, কি বলছিলাম? যে এখানে মনে করি কি, ত্রিভুজ এ বি সি আর হচ্ছে ত্রিভুজ ডিইএফ এ ওরা যা বলে দিচ্ছে আমরা ওটাই করবো। কি করব? এ বি সমান আমরা ডি নিছি না, এটাই লিখবো। এ বি সমান ডি। আর কি নিছি? এসি সমান ডিএফ নিলাম, এসি সমান হচ্ছে ডিএফ। আর কি বলছে বলতো? বলছে যে বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ দুইটাও পরস্পর সমান। এখন এ বি আর এসি এর অন্তর্ভুক্ত কোণ কোনটা? এটা না, ডিএসি। আর ওইদিকে দেখো, ডিই আর ডিএফ এর অন্তর্ভুক্ত কোণ কোনটা? এটা না, ইডিএফ। তাহলে এই দুইটা অসমান, এটা ওরা বলে দিচ্ছে, তাই তো? এখন এই যে তিনটা জিনিস দেয়া আছে, এখন আমাদের কি দেখাইতে হবে? এখন আমাদের প্রমাণ করতে হবে যে কি, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিই এফ, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা চলে যাই প্রমাণে। কিভাবে আমরা প্রমাণ করবো দেখি। আমরা কি করব? এই যে ডিইএফ ত্রিভুজটা আছে, এই ডিইএফ ত্রিভুজটাকে আমরা এবিসি এর উপর বসাবো। কি করব? এই ডিইএফ ত্রিভুজটাকে আমরা এবিসি এর উপর বসাবো। দেখো তো, এই যে বসাইলাম, বসানোর পরে কি হচ্ছে দেখো, একটা একটার উপর একদম স্মুথ ভাবে বসে যাচ্ছে না? বসতেছে? হ্যাঁ। কিভাবে বসতেছে? আমরা এটারে
এমন ভাবে স্থাপন করব যেন এ বিন্দুটার উপর পড়বে কে, ডি বিন্দু। ঠিক আছে, তাহলে 1 নম্বরে লিখলাম কি, ত্রিভুজ এবিসি এর উপর ত্রিভুজ ইডিএফ কে এমন ভাবে, একটা মিনিট দাঁড়াও, আমরা আগে ছবিটা জায়গায় নিয়ে আসি, এটা তো বোঝানোর জন্য নিয়ে আসছিলাম। এটা হচ্ছে একটু জায়গায় নিয়ে যাই। হচ্ছে না, এইটা সমস্যা, তাই না? কি করছি আমরা প্রথমে, ত্রিভুজ এবিসি এর উপর ত্রিভুজ ডিইএফ কে এমন ভাবে স্থাপন করি যেন এ বিন্দুর উপর ডি বিন্দু বসে, তাই তো? এখন আমরা কি জানি, আমরা জানি না এসি আর ডিএফ সমান, তাই না? এখন তাই আমরা এসি এর উপর কাকে বসাবো, ডিএফ না? তাইলে এসি এর উপর ডিএফ পাবো। ঠিক আছে, আর কি আছে? আর আমরা কোন দুইটা জানি সমান, এই এ বি আর ডি সমান না? তাহলে ই বিন্দুটাকেও আমরা ডি বিন্দু যে পাশে আছে সে পাশে বসাবো, তাই না? তাইলে আর কি, এবং এসি এর যে পাশে ডি বিন্দু আছে, ই কে সেই পাশে বসাবো। ওকে, এখন আমরা কি জানি বলতো, আমরা এই কোণ দুইটা যে সমান এটা জানি না। আমরা জানি না যে কোন ডি এ সি সমান হচ্ছে কোন ই ডি এফ। এই যে ছবিটা দেখো, বিএসসি সমান যে ইডিএফ, এটা আমরা জানি না। এখন বিএসসি আর ডিইএফ, ইডিএফ দুইটা কোণ হচ্ছে সমান, তাহলে আমরা কি বলতে পারতেছি, সুতরাং কি এ বি বাহুর উপর ডিএফ বাহু, ডিই বাহু পড়বে, তাই তো? এখন আবার দেখো, এ বি বাহুর উপর ডি বাহু পড়লো তো ভালো কথা। এখন আমরা আবার জানি না যে এবি সমান যে ডি, তাই না? কিনে গিয়ে বলতে পারি কি, এবি সমান ডি, এটা আমরা জানি, এটা আমাদের বলে দিচ্ছে। সুতরাং কি, সুতরাং আমরা বলতে পারি যে বি এর উপর ই বিন্দু পড়বে, তাই তো? এটা বলতে পারি না আমরা, যে বি এর উপর ই বিন্দু পড়তে হবে? আবার দেখো, আমরা কি এসি এর উপর ডিএফ বসাইছিলাম না? এসি বাহু বরাবর ডিএফ বাহুটাকে বসাইছিলাম। আবার আমাদের সাধারণ নির্বাচনে কি বলে দিছে যে এসি আর ডিএফ সমান, তাই তো? তাহলে আমরা বলতে পারি কি, এসি আর ডিএফ যেহেতু সমান, এবং ডিএফ এ এসি এর উপরই যেহেতু আমরা ডিএফ কে বসাইছি,
সুতরাং কি হবে, এফ বিন্দু কার উপর পতিত হবে, সি এর উপর পতিত হবে, তাই না? তার মানে কি দেখা যায় বলতো, আমরা যখন বসাইছিলাম তখনই কি করছিলাম, এ বিন্দুতে ডি বিন্দুটাকে বসাইছিলাম। তারপর আমরা কি প্রমাণ করলাম, আমরা প্রমাণ করলাম যে বি এর উপর ই বসে যাবে এবং সি এর উপর এফ বসে যাবে। তাইলে যদি একটা ত্রিভুজের উপর আরেকটা ত্রিভুজের তিনটা বিন্দু সেম জায়গায় এসে পড়ে যায়, তাহলে ত্রিভুজ দুটা কি এক্সাক্ট সেম ত্রিভুজ হয়ে যাবে না? তাহলে আমরা কি বলতে পারি যে পুরা ত্রিভুজটাই হচ্ছে, এই যে ডিইএফ ত্রিভুজ, সে পুরাটাই হচ্ছে এবিসি এর উপর পতিত হয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ এবিসি এর উপর ত্রিভুজ ডিইএফ সমাপতিত হয়। ওকে, সমাপতিত যদি হয় তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, একদম আগেই বলছিলাম না প্রথমে, যে একটার উপর আরেকটাকে যদি আমরা সমাপতিত করতে পারি তখন আমরা কি বলতে পারি, আমরা দুইটাকে বলতে পারি যে দুইটা ত্রিভুজ সর্বসম বা কনগ্রুয়েন্ট। ঠিক আছে, তাহলে কি বলতে পারি, সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ই এফ। মানে প্রমাণ। ঠিক আছে এটা। আচ্ছা, এটা বোঝা গেলে একটা কাজ দিয়ে তোমাদের দেখাতে পারো। ধরো এরম একটা ত্রিভুজ আছে, এরকম। হুম, এটা হচ্ছে ধরো এটার নাম এ বি সি ডি, আর এই জায়গাটা হচ্ছে ধরো ও। হ্যাঁ, এখন আমি ধরো বলে দিলাম যে এও আর বিও সমান, আর এদিকে সিও আর ডিও হচ্ছে সমান। ঠিক আছে, কি কি বলে দিছি, আমি বলে দিছি যে এও সমান বিও আর হচ্ছে সিও সমান ডিও হলে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ সিওবি। ঠিক আছে, আমি এটা কিভাবে প্রমাণ করা যায় বলতো, এও বিও এগুলা তো বলে দিচ্ছি যে এও সমান বিও এও সমান বিও আর হচ্ছে সিও সমান ডিও, এটা তো বলা গেছে। এখন দেখো তো, আমরা যদি বলি যে এ বি আর সিডি বাহু পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে না, পরস্পরকে কি করে, সি বিন্দুতে ছেদ করে, তাই তো? তাহলে ছেদ করলে কি হয়, তাইলে এ ও ডি আর সি ও বি, এদেরকে আমরা কি বলতে পারি বলতো, এদেরকে আমরা পরস্পরের বিপ্রতীপ কোণ বলতে পারি না? এ ও ডি আর সি ও বি বিপ্রতীপ কোণ, এটা আমরা বলতে পারি না? পারি। এখন এ ও বি আর সি ও ডি যদি বিপ্রতীপ কোণ হয় তাহলে এরা নিশ্চয়ই সমান হবে, তাহলে কি বলা যায় যে এ ও ডি সমান হচ্ছে সি ও বি, তাই তো? যেহেতু এটা কি, এরা বিপ্রতীপ কোণ। আর ওইদিকে কি বলা আছে, দেয়া আছে যে এ ও সমান হচ্ছে বিও, আর ওইদিকে কি সিও সমান হচ্ছে ডিও, তাই তো? এই দুটা সমান, তাইলে আমরা ত্রিভুজের তিনটা জিনিসকে সমান বলতে পারছি না? তাহলে আমরা কি বলতে পারি, ওই যে প্রথমে বলছিলাম মনে আছে, যে যে কোনো ওই যে এগুলার মাঝে, এই শর্তগুলার মাঝে যে কোনো তিনটা আমরা যদি প্রমাণ করতে পারি তাইলে আমাদের হচ্ছে দুইটাকে সমান বলতে হবে। তাহলে এই তিনটা জিনিস সমান আছে, আমরা কি বলতে পারি যে ত্রিভুজ এ ও ত্রিভুজ বি ও সি এরা কি সর্বসম। আনসার প্রমাণ। ওকে, এটা ছিল। তাহলে আমরা পরের উপপাদ্যটায় যাই। ঠিক আছে, কি বলছে দেখো তো, যদি কোনো ত্রিভুজ
ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। ঠিক আছে, কি বলছে? কোন একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়, তাহলে এদের বিপরীত কোণগুলোও সমান হবে। ঠিক আছে, এখন ধরো আমি এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। ঠিক আছে, কি নাম দিয়েছে? এবিসি। এবং আমি ধরে নিলাম যে এখানের এবি বাহু আর এসি বাহু হচ্ছে সমান। ঠিক আছে, কি ধরে নিছি? বিশেষ নির্বাচন লিখে ফেলো। বিশেষ নির্বাচনে হচ্ছে, মনে করি ত্রিভুজ এ বি সি এ কি কি সমান? এ বি সমান হচ্ছে এ সি, তাই তো? তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে এদের বিপরীত বাহু, বিপরীত কোণগুলা সমান। এখন বলো তো, এ বি বাহুর বিপরীত কোণ কোনটা? এই যে এ বি বাহু, এই যে হচ্ছে আমাদের এ বি বাহু, তাই না? এটার বিপরীত কোণ কোনটা? এটার ঠিক উল্টা দিকে যে আছে সে না? তাহলে এর বিপরীত বাহু কোণ হচ্ছে কোনটা? এর বিপরীত কোণ হচ্ছে কোণ সি, মানে কোণ এ সি বি, তাই তো? আর তারপর কে? তারপর হচ্ছে আমাদের এসি বাহু। এসি বাহুর বিপরীত কোণ কোনটা? ঠিক ওর উল্টা দিকে যে আছে, তাই তো? তাহলে ওর ঠিক উল্টা দিকে কে আছে? ওর ঠিক উল্টা দিকে আছে বি কোণ, মানে হচ্ছে কোণ এবিসি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে কোণ এসিবি সমান হচ্ছে কোণ এবিসি, তাই তো? আচ্ছা, তাইলে আমরা এবার একটা প্রমাণ করব। তার আগে কিছু জিনিস আমাদের আঁকা লাগবে। ঠিক আছে, আমরা হচ্ছে বি কোণ সমান সি কোণ, এটা প্রমাণ করব, তাই তো? তার আগে কি করা লাগবে? আমাদের একটু আঁকা লাগবে। কি আঁকা লাগবে? আমরা হচ্ছে এই যে এ বাহুর, সরি, এ কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। কি আঁকবো? এ কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। ঠিক আছে, কিভাবে? সে, এটা ধরো হচ্ছে আমাদের এ কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এটার নাম আমি কি দিলাম? এটার নাম দিচ্ছি হচ্ছে এ ডি। ঠিক আছে, আর এডি কি? অঙ্কন হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডিআর। সমদ্বিখণ্ডক মানে কি? একটা কোণ সমদ্বিখণ্ডক মানে হচ্ছে যে রেখাটা বা রেখাংশটা একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করে, তাই তো? তাইলে এখান থেকে আমরা কি বলতে পারি? যেহেতু এডিটা হচ্ছে বিএসি কোণকে সমদ্বিখণ্ডক খণ্ডিত করছে, তাহলে এই কোণটা আর এই কোণটা এখন সমান, এই দুইটা কোণ এখন সমান। তাহলে আমরা কি বলতে পারি? যে কোণ বিএডি সমান কোণ সিএডি, এটা আমরা বলতে পারি না? পারি। আচ্ছা, এটা পারলাম, ভালো কথা। এবার আমরা হচ্ছে একটু প্রমাণে চলে যাই। প্রমাণে কি করব? প্রমাণে দেখো, আমরা যে এই এডিটা আঁকলাম, এডি আঁকার পরে এখানে আরো দুইটা ত্রিভুজ হয়ে গেছে না? একটা হচ্ছে ত্রিভুজ এবিডি, আর একটা হচ্ছে ত্রিভুজ সিএডি বা এসিডি। দুইটা ত্রিভুজ হয়েছে না? হয়েছে। এখন এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো কিভাবে? দেখো, একটা কিন্তু আমাদের দেয়াই আছে। আমাদের দেয়া আছে না যে এবি আর এসি সমান? দেয়া আছে, তাহলে আমরা লিখে ফেললাম যে এবি সমান এসি। ওকে, এবার দেখো, দুইটা ত্রিভুজেরই একটা সাধারণ বাহুকে, একটা সাধারণ বাহু হচ্ছে এডি। এ বি ডি ত্রিভুজটায়ও এডি আছে, এ সি ডি ত্রিভুজটায়ও এডি আছে। তার মানে আমরা বলতে পারবো যে দুইটা ত্রিভুজেরই এইটা সমান, এডি বাহুটা সমান, তাই না? তাহলে কি বললাম? আমরা বলতে পারবো যে এডি হচ্ছে সাধারণ বাহু। ঠিক আছে, সাধারণ বাহু মানে কি? দুইটা ত্রিভুজের এই জিনিসটাও সমান, তাই তো? আর এই দেখো তো, আমরা এখানে কি করছি? বিএসি এর সমদ্বিখণ্ডক আকার আমরা দুইটা কোণ সমান পাইছিলাম না? এই যে বিএডি সমান সিএডি,
এটাও আমাদের দুইটা ত্রিভুজের মাঝে সমান হয় কি, এই যে কোণ ত্রিভুজ বি সমান, সরি কোণ বিএডি সমান কোণ সিএডি। তাইলে এটাও হচ্ছে এবিডি আর এসিডি ত্রিভুজের মাঝে একটা সিমিলারিটি। তাইলে আমরা এখন তো তিনটে জিনিস প্রুফ করতে পারছি না? তিনটা প্রুফ করতে পারলাম, কি করতে কি বলতে পারি? আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি সমান হচ্ছে ত্রিভুজ এসিডি বা সি সর্বসম, তাই তো? তার মানে আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি। এখন দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তার মানে আমরা কি বলতে পারি? দুইটা ত্রিভুজ একদমই একটা আরেকটার কপি, তাই তো? তাহলে দুইটা, তাহলে আমরা কোণ এবিসি আর কোণ এসিবি যে সমান, এটা আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে, এখন এখান থেকে আমরা আরেকটা জিনিসও বলতে পারি। কি বলতে পারি? দেখো তো, এই ত্রিভুজটা আমাদের কি ছিল? এবি আর এসি সমান ছিল, মানে আমাদের দুইটা বাহু সমান ছিল না, তাই তো? এখন দুইটা যে ত্রিভুজের দুইটা বাহু সমান, ওটার আমরা কি বলি? ওটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি না? বলি কি না? এটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। এখন আমরা কি প্রমাণ করতে পারছি দেখো তো? সমদ্বিবাহু ত্রিভুজের যে বাহুগুলা সমান, তাদের বিপরীত কোণগুলাও পরস্পর সমান হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। ঠিক আছে, তাহলে এটা আমরা মনে রাখবো যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলোর বিপরীত কোণগুলো পরস্পর সমান। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখবে। ওকে, আচ্ছা, এই আমরা এই ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ এ ধরে নিলাম যে এবি সমান হচ্ছে বিই, বিসি সমান হচ্ছে ইএফ, আর কি এসি সমান হচ্ছে ডিএফ। এই তিনটা আমরা ধরে নিলাম, তাই তো? এখন আমাদের কি করা লাগবে? এখন আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ বিই এর সর্বসম, তাই তো? এখন আমরা কিভাবে প্রমাণ করব?
আমরা হচ্ছে এটা তো জানি যে একটা আরেকটার উপর আমরা বসায় দিতে পারি, তাই না? মানে আমরা জানি। আমরা এবার একটাকে ধরে নিয়ে আরেকটার উপর বসাবো, বাট একই দিকে বসাবো না, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে করি। আমরা হচ্ছে এই বিসি বাহু, আচ্ছা এবিসি আর ইএফ বাহু, ডিএফ, এটার মাঝে বড় বাহু কোনগুলা বলো তো? বিসি আর ইএফ বড় বাহু না? তাহলে এটা আমরা লিখে রাখি যে, মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর বৃহত্তম বাহু যথাক্রমে বিসি ও ইএফ, তাই তো? এটা আমরা ধরে নিলাম। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে ডিই, ত্রিভুজ ডিএফ এর উপর ত্রিভুজ এবিসি কে আমরা স্থাপন করব। ত্রিভুজ এবিসি, এবিসি কে স্থাপন করে যেন কি হয়, ই বাহু, ই বিন্দুর উপর বি বিন্দুটা পড়বে। তাহলে বি বিন্দুটি ই এর উপর আপতিত হয়, এবং কি ইএফ বাহু বরাবর যাতে আমাদের বিসি বাহুটা হয়, ইএফ বাহু বরাবর বিসি বাহু থাকে, ঠিক আছে? এখন যেহেতু বিসি সমান ইএফ, এটা আমরা এই যে এখানে বলে দিছিলাম, তাইলে আমরা কি বলতে পারি যে বিসি সমান যেহেতু ইএফ, এবং ইএফ এর এই ই বিন্দুটার উপর আমি বি কে বসাইছি, তাহলে সি বিন্দুটা ঠিক এফ এর উপর পড়বে না? ইএফ, সুতরাং কি এফ বিন্দুর উপর সি বিন্দু আপতিত হবে, ঠিক আছে? এবার আমরা কি করবো? আমরা এমন ভাবে বসাবো এটাকে যাতে বিসিএফ এর যেটা হচ্ছে আমাদের ডি আছে, তার ঠিক অপোজিট পাশে হচ্ছে এ থাকে। কিভাবে বলে নিয়ে যাও, উল্টা পাশে এটাকে বসাবো। তাহলে কি হচ্ছে দেখো তো, তাহলে আমাদের ডি বিন্দুর ঠিক উল্টা দিকে হচ্ছে এটা চলে আসতেছে না? এ বিন্দুটা যেখানে ছিল ওইটা চলে আসতেছে না? এই নতুন বিন্দু যেটা, আমরা এই নতুন বিন্দুটার নাম নিলাম কি? জি। তাহলে এখানে আমরা যে কাজটা করছি, এটা তো আমাদের একটু লিখে দিতে হবে, তাই না? কি লিখবো? লিখবো যে এফসি ডি এর উপর এমন ভাবে স্থাপন করি যেন ইএফ এর যে পাশে বি বিন্দু আছে, এ বিন্দুর অবস্থান ঠিক তার কি বিপরীত পাশে। এ বিন্দুর অবস্থান ঠিক তার কি হয়, বিপরীত পাশে, ঠিক আছে? তাইলে আমরা এ বিন্দুর নতুন অবস্থান কি পাচ্ছি? সুতরাং আমরা এ বিন্দুর নতুন অবস্থান পাচ্ছি জি, তাই তো?
এ বিন্দুর নতুন অবস্থান আমরা পাইলাম কি, জি। ওকে, এবার তাহলে দেখো তো, আমরা এই যে দুইটা ত্রিভুজ, হ্যাঁ, এ বি সি আর ইএফজি, হ্যাঁ, ইএফজি টা কি, ইএফজি টা মেইনলি তো এবিসি না, জাস্ট উল্টা করে বসাইছি। তাইলে আমরা কি বলতে পারি, এই টোটাল ত্রিভুজ এবিসি, এই পুরোটারই নতুন অবস্থান কি, নতুন অবস্থান হচ্ছে এই নতুন ত্রিভুজটা। কোন ত্রিভুজটা? ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ ই এফ জি। ওকে, তাহলে এবিসি এর আমরা নতুন অবস্থান পেয়ে গেছি। নতুন অবস্থানটা কি, হচ্ছে ইএফজি। ঠিক আছে, তার মানে কি, এখানে এবি সমান কি, এবি সমান হচ্ছে জিই, তাই তো। তারপর এসি সমান কি, এসি সমান হচ্ছে জিএফ। আর এই যে কোণ বিএসি, এটা সমান কি, এটা সমান হচ্ছে কোণ ই জি এফ, তাই না? হ্যাঁ, এখন একটা কাজ করবো, দেখো আমরা কি করব, এখন আমরা এই যে ডি বিন্দুটা আছে, ডি বিন্দুটাকে আমরা এই জি বিন্দুর সাথে কানেক্ট করে দেব। করলাম, ডি বিন্দুকে কানেক্ট করে দিলাম জি বিন্দুর সাথে। কানেক্ট করায় কি লাভ হলো, কানেক্ট করার পরে এখন আমরা হচ্ছে এই যে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, ঠিক আছে। এখন আমরা যদি এই ত্রিভুজ ডিইজি আর ডিএফ জি এর দেখি, জি আর জি যোগ করছে সেটা লিখে রেখে, ডি কমা জি যোগ করি, হ্যাঁ। যোগ করার পরে কি হয়েছে, আমরা এখন এই যে দুইটা ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ ডি ই জি আর হচ্ছে উম, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ, শুধু ত্রিভুজ আচ্ছা এটাকে এক নাম্বার দিয়ে রাখো। শুধু ত্রিভুজ ডি যেটা দেখো তো, এখানে ডি সমান আমরা কি নিছিলাম, এ বি, তাই না? তাইলে ডিই সমান ছিল এ বি, আর এখানে এ বি সমান কি পাইছি, জিই পাইছি না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ডিই সমান জিই, এটা বলতে পারি না? পারি। এখন আমরা ঠিক আগেরটায় কি প্রমাণ করছিলাম দেখো তো, যে দুইটা একটা ত্রিভুজের যদি দুইটা বাহু পরস্পর সমান হয় তাহলে বিপরীত কোণগুলো সমান হবে। এখন এখানে এই যে ডিই জি ত্রিভুজটায় আমরা দেখতে পাচ্ছি যে ডিই আর জি বাহু সমান, তাই না? তার মানে এদের বিপরীত বাহু সমান, বিপরীত কোণ সমান হবে। ডি এর বিপরীত কোণ কোনটা, ডিইজি ত্রিভুজের জন্য এই ঠিক বিপরীত এটা না, এই যে এই কোণটা, তাই তো। এটার নাম কি, এটার নাম হচ্ছে কোণ ডি ই ই। এটা কার সমান, জি এর বিপরীত সমান, তাই তো। জি হচ্ছে এখানে, জি এর কোণ কোনটা, উল্টা পাশে যেটা আছে এটা, জি ডি, জি ডি ই পাইলাম, একটা জিনিস পাইলাম, তাই তো, যে এই দুইটা হচ্ছে সমান। এবার আমরা যদি আশেপাশে যদি যাই, তাহলে ডি এফ জি ত্রিভুজটা এবার নিই। কোন ত্রিভুজ, ত্রিভুজ ডি এফ জি। এখন এই ত্রিভুজে দেখো তো, আমরা জানি কি ডিএফ সমান আমরা কি জানি, এসি, তাই তো। আবার এটা আঁকার পরে আমরা কি পাইছিলাম, এসি সমান জি এফ, তাই তো। তাহলে এটাও লিখতে পারি সমান, তাই না? এখন এটা থেকে আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি যে ডি এ সমান হচ্ছে জি এফ, তাই তো। এই যে ডি জি এফ ত্রিভুজটায় কি হচ্ছে, ডিএফ সমান জিএফ। তাহলে এদের বিপরীত কোণগুলো নিশ্চয়ই, ডিএফ এর বিপরীত কোণ কোনটা, এই যে এটা কোনটা, ডি জি
এফ, তাই তো? তাহলে কি বলতে পারি, কোণ ডিজিএফ হচ্ছে সমান কি জিএফ এর বিপরীত কোণ। তাহলে জিএফ এর বিপরীত কোণ কোনটা? এই যে এটা, জি ডি এফ, তাই তো? জি ডি এফ। তাহলে এখান থেকে আমরা এটা পাই। ওকে, এবার পাওয়ার পরে দেখো তো, আমি যদি এটাকে সমীকরণ 1 আর এটাকে সমীকরণ 2 দিতাম, তাহলে আমরা এই দুইটা সমীকরণকে যোগ করতে পারি না? সমীকরণ যোগ করলে কি হয় দেখো তো, বাম পাশ দুইটা যোগ হয়ে যাবে। কি হয়ে যাবে? বাম পাশ যোগ হবে। তাহলে ডিজিই ছিল প্রথমটায়, প্লাস কি হবে, এখানে আছে ডি জি এফ, তাই তো? আর ডান পাশে এখানে ছিল জি ডি ই, আর 2 নম্বর সমীকরণে আছে জি ডি এফ, তাই তো? এবার চলো তো আমরা চিত্রে দেখি। ডিজিই মানে কোন জায়গা? এই এতটুকু না? আর কি আছে, ডি জি এফ, তার মানে কোথায়? এই এতটুকু, তাই তো? তাইলে এই দুইটা জায়গা যোগ করলে কি আমরা ই জি এফ লিখতে পারি না এটাকে? তাহলে বাম পাশে আমরা কি লিখলাম? আমরা লিখলাম যে ই জি এফ। হ্যাঁ, আর ডান পাশে দেখো তো জিডিই প্লাস জিডিএফ। জিডিই কোনটা? জিডিই এই যে এই কোনটা না? আর সাথে হচ্ছে কে, সাথে হচ্ছে জি ডি এফ, তাই তো? জিডিএফ কোনটা? জিডিএফ হচ্ছে এটা, তাই তো? And এই দুটাকে আমরা যদি যোগ করে দেই, তাহলে দেখো তো এই পুরা কোণটাকে বলতে পারতেছি, এটার নাম কি? কোণ ই ডি এফ, তাই তো? তাহলে আমরা হচ্ছে এখন এই দুইটা চলে যায় ডিএফ আর ইজিএফ, এই দুইটা চলে যায়। কিসে গেলাম? ত্রিভুজ ডিইএ ও ত্রিভুজ জিইএফ, ঠিক আছে? এই দুইটাই আমরা কি বলতে পারি দেখো তো, এই দুইটাতে আমাদের ডিই সমান হচ্ছে জিই পাইছি আমরা। তারপর আমরা আবার ডিএফ সমান হচ্ছে জিএফ পাইছি। এর সাথে আমরা কি পাইছি? আমরা পাইছি যে ই জি এফ সমান হচ্ছে ই ডি এফ, তাই তো? তিনটা আমরা পাইছি। তার মানে আমরা কি, আমরা বলতে পারি যে ত্রিভুজ ডিইএফ হচ্ছে ত্রিভুজ জিই এফ এর এই দুটা সর্বসম, তাই তো? এখন এই জিইএফ টা কার নতুন অবস্থান ছিল? যেহেতু ত্রিভুজ জিইএফ ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান, তার মানে কি আমরা জিইএফ যেমন ডিইএফ এর সর্বসম পাইছি, সেম ভাবে আমরা ত্রিভুজ ডিইএফ কে কি বলতে পারি? আমরা ত্রিভুজ ডিইএফ কে ত্রিভুজ এবিসি এর সর্বসম বলতে পারি। ঠিক আছে, বোঝা গেছে তোমার? ওকে, আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে এতটুকু থাকবে। আশা করি বুঝতে পারছো। আমাদের হচ্ছে আরো 2টা উপপাদ্য বাকি, ওটা আমরা অন্য কোনো একটা ক্লাসে করাবো। আজকে এতটুকু থাক।